নমস্কার, জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2023 নিয়ে স্বাগত। আমি আত্রি আপনাদের সঙ্গে আছি এবং এই মুহূর্তে আমরা কথা বলবো স্যামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার এই প্রতিষ্ঠানকে নিয়ে। এই প্রতিষ্ঠানের চিকিৎসকদের সঙ্গে কথা বলবো। কেন কথা বলছি? কারণ তারা সম্মানিত হয়েছে এক্সিলেন্স ইন ইউরোলজি ট্রিটমেন্টে। দুজনকে স্বাগত জানাবো। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তারা হলেন ডক্টর নীলাঞ্জন মিত্র, আপনাকে স্বাগত জানাই, এবং ডক্টর অম্লান চক্রবর্তী। প্রথমে ডক্টর চক্রবর্তী, আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে ইউরোলজি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলো ক্রমাগত বাড়ছে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। ঠিক কি ধরনের সমস্যা হয়, কি ইস্যু হয়, আর প্রাথমিক স্তরে কোনো উপসর্গ কি ধরা পড়ে যে আমরা বুঝতে পারবো যে আমাদের কিছু সমস্যা হচ্ছে? দেখো, ইউরোলজি আমরা ডিল করি হচ্ছে কিডনি, আর তার নিচে ব্লাডার, আর আমাদের পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড মোস্টলি। তো কিডনির কিছু কিছু সমস্যা আছে, যেমন আমাদের ব্যাক পেন, পেছনে একটা ব্যথা, ইউরিনের সঙ্গে ব্লাড আসা, এইগুলো হচ্ছে প্রাথমিক কিছু উপসর্গ যেটা কিডনি থেকে তৈরি হতে পারে। ব্লাডারের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, কোনো কিছু হয়, তখন সেইখানে ইউরিনে জ্বালা যন্ত্রণা হওয়া এবং ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হওয়া, ইউরিন ধরতে না পারা, এইগুলো থাকবে। আর ছেলেদের ক্ষেত্রে যেখানে প্রস্টেট, ওই এজ যখন প্রস্টেট বাড়ে তখন ইউরিনে একটা অবস্ট্রাকশন আসে, ইউরিনে বারবার ইউরিন যেতে হয়, আর রাত্রে বারবার উঠতে হয়। এতে মানুষের যে ষাটোর্ধ্ব মানুষের লাইফস্টাইলটাকে অনেকটা হ্যাম্পার করে। আর হচ্ছে স্টোনস কিছু আছে যেগুলো কিডনি থেকে, যে তার যে ড্রেনিং পাইপ যেটা ইউরেটার বলে, সেখানে অনেক সময় স্টোন আটকে যায় এবং তার ভীষণ পেইন হয়। সেইগুলো আমাদের কাছে এমার্জেন্সি হিসেবে আসে। মোস্টলি আমরা ইউরোলজিক্যাল এই উপসর্গগুলোকে নিয়েই আমরা ডিল করি ইনিশিয়াল। আচ্ছা ডক্টর মিত্র, আপনার কাছে যেটা জানার, এটা কি কোনোভাবে বংশ পরম্পরায় আসে নাকি কোনো লাইফস্টাইল জনিত সমস্যা? এই সমস্যা যদি কারোর হয় শরীরে, তাহলে সেক্ষেত্রে সতর্কতামূলক কি কি ব্যবস্থা থাকবে? জন্মগতভাবেও কিছু প্রবলেমস থাকে, যেমন পিইউজি অবস্ট্রাকশন বলে, কিডনি যাদের জন্মগতভাবে ফুলে থাকে, বা অনেক বাচ্চার ছোটবেলা থেকেই ইউরিন পরিষ্কার হয় না, আটকে আটকে যায়, অনেক কষ্ট করে, তাদের আস্তে আস্তে কিডনি, দুদিকের কিডনিও ফুলে যেতে পারে। সেগুলো কিছু কনজেনিটাল প্রবলেমস। এছাড়া স্টোন ডিজিজ কিছু আছে যেগুলো আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমরা আস্তে আস্তে ওয়েস্টার্নাইজ সোসাইটি হয়ে যাচ্ছি। আমরা প্রচুর আর কি মানে ভারতীয় খাবার ছেড়ে বিদেশি টাইপের খাবার, যেমন চিজের জিনিস, বেশি ফ্যাট, বেশি প্রোটিন, এগুলো আমরা নিচ্ছি। সেখান থেকে আমাদের স্টোনের চান্স অনেক বেড়ে যাচ্ছে। সেখানে লাইফস্টাইলও মডিফিকেশন খুবই দরকার। আর এছাড়াও কিছু ইনফেকশন, আমাদের দেশে ইনফেকশনের খুবই প্রাদুর্ভাব, ইনফেকশনের থেকেও প্রচুর রকম অসুবিধা হয়। প্রিকশন হিসেবে এইটুকু বলা যেতে পারে, মহিলাদের যেটা ম্যাক্সিমাম আমাদের কাছে আসেন কি ইউরিট্র্যাক্ট রেকারেন্ট ইউরিট্র্যাক্ট ইনফেকশন, কি ওভার অ্যাক্টিভ ব্লাডার সিনড্রোম, যেটা আর কি বারবার তাদের যেতে হচ্ছে ইউরিন করতে, ধরে রাখতে পারছেন না। তো সেই তাদের আর কি উচিত আর কি ঠিকঠাক পরিমাপ মতো জল খাওয়া, লেবু টেবু, একটু মরশুমি ফল, এগুলো খাওয়া উচিত। এছাড়া আমাদের ইউরিন অনেকে বেশিক্ষণ চেপে রাখেন, তাদের আর কি অন্তত 3 থেকে 4 ঘন্টা ইউরিন খালি করা উচিত, নাহলে আস্তে আস্তে কি ইউরিনে ব্লাডারের মধ্যে ইনফেকশনও গ্রো করতে পারে, প্লাস ব্লাডারের মাসেলগুলো আস্তে আস্তে ফ্ল্যাবি হয়ে ধীরে ধীরে নষ্ট হতে যেতে পারে। প্রিকশনারি মেজার হিসেবে দেখতে হবে আমাদের কতখানি অ্যামাউন্ট অফ ইউরিন হচ্ছে, প্রত্যেক দিন কতখানি ইউরিন হচ্ছে, ইউরিনের কালারে কোনো চেঞ্জ পাচ্ছি কিনা, কোনো মানে রক্তপাত ঘটছে বা কোনো ক্লাউডি ইউরিন মানে ঘোলা ঘোলা ইউরিন হচ্ছে কিনা, প্রস্রাবে জ্বালা করছে কিনা, প্রস্রাব সরু হয়ে পড়ছে কিনা, প্রস্রাব দূরে না গিয়ে সামনে পড়ছে কিনা, সেগুলো সব দেখা উচিত। এইগুলো যদি দেখেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে গেলে সেটা হয়, ভালো হয়। আর এখানেই আমি একটু সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের কখন যাবেন, এক্সপার্টের অ্যাডভাইস কখন নেওয়ার প্রয়োজন, এখান থেকে কোন সময় একজন বুঝতে পারবেন যে না এবার আমাকে একটু যেতে হবে এক্সপার্টদের কাছে, আমার প্রয়োজন? সামারিটান যে হসপিটাল আছে, এই হসপিটালটা আমরা মোটামুটি গর্ব করতে পারি, এটা কলকাতা শহরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউরোলজিক্যাল এস্টাবলিশমেন্ট। তো সেই জন্য টাইম টু টাইম এই ইউরোলজিক্যাল হসপিটালসে আমাদের নট অনলি ডক্টরস, মানে এখানে শুধু ডাক্তারদের রোল নেই, এখানে ডাক্তার, নার্স,
বা যারা টেকনিশিয়ানস তারা ভীষণ ওয়েল ভার্সড উইথ ইউরোলজিক্যাল এনি প্রবলেম। আমাদের যে সার্ভিসটা ইউরোলজি তো সুপার স্পেশালিটি সাবজেক্ট, তো আমাদের রেফারেলস আছে। তো রেফারেলস মিনস আমার সে ওয়ান অফ মাই ফ্রেন্ড অর এনিবডি যারা মেডিকেল প্র্যাকটিস করে অর জেনারেল প্র্যাকটিস করে, তখন পেশেন্টকে দেখে ওরা বুঝলো যে না এর একটা ইউরোলজিক্যাল প্রবলেম আছে। আমি একটা আলট্রাসোনোগ্রাফি করলাম, দেখলাম এর কিডনির মধ্যে একটা টিউমার আছে কিংবা একটা স্টোন আছে, তখন দেন অ্যান্ড দেয়ার দে রেফার দ্য পেশেন্ট আমাদের কাছে পাঠিয়ে দেয়। কি কি আছে, কিভাবে আপনারা পরিষেবা দেন? আমাদের দেখুন 1984 সাল থেকে হসপিটাল চালু হয়েছিল। যখন কলকাতায় আর সেরকম ল্যাপারোস্কোপি আসেনি, সেই 1990 গোড়া থেকেই মোটামুটি ল্যাপারোস্কোপি এসে গিয়েছিল এখানে। আর যে মডার্ন যে ইনস্ট্রুমেন্টস যেমন 4K ক্যামেরা, বা আমাদের পূর্ব ভারতে প্রথম এসছে লেজার মেশিন জেনার কোম্পানির, আমেরিকার বিখ্যাত জেনার কোম্পানির 150 ওয়াটের, প্লাস আমাদের ইউরোলজি যে মেশিনগুলো, যে কিডনি স্টোনের জন্য আজকালকার দিনে ডিজিটাল ইউরেটারোস্কোপ খুবই দরকার। মানে কোনো বিনা কাটায় বিনা ছিদ্রে আমরা ইউরিনারি ট্র্যাক্ট গিয়েই কিডনিতে বড় বড় স্টোন অবধি আমরা ভেঙে বার করে দিচ্ছি। সেই মেশিনও এখানে আছে, লেজার মেশিন স্টোন ভাঙা সেটা আছে। প্লাস রিসেন্ট আমাদের নিয়ে আসা হচ্ছে ESWL, যেটা বাইরে থেকে মেশিনের সাহায্যে পাথর ভেঙে দেওয়া যায়। প্লাস যাদের পেরোনিস ডিজিজ বলে একরকম পেনাইল প্রবলেম থাকে তাদের জন্য স্পেশাল মেশিন ESWT বলে সেই সব গুলো আমরা নিয়ে আসছি রিসেন্টলি। আপনারা পেশেন্টদের জন্য কি করেন? এই হাসিটা ধরে রাখার জন্য আপনারা কি করেন আর তাদেরকে কি করতে পারেন? প্রথমে হচ্ছে আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট যখনই দেওয়া হয় তখনই তো পেশেন্ট তার পরের দিনই বলেন ডাক্তারবাবু আমি তো খুবই ভালো আছি, কালকে যা ছিলাম তার থেকে খুবই ভালো আছি। প্লাস যখন অপারেশনের পরে ওনারা বাড়ি যান হাসি মুখে, প্লাস এত ভালো মানে কেয়ার খুবই ভালো দেওয়া হয়, মানে বিশেষ করে হোমলি কেয়ার। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। আমরা কথা বলছিলাম স্যামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার এই প্রতিষ্ঠানের দুজন চিকিৎসকের সঙ্গে, ডক্টর নীলাঞ্জন মিত্র এবং ডক্টর অম্লান চক্রবর্তী। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এখানেই এই যে সেশন এটা শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।